এক্সকিউজ মি, এখানে মির্জা বাড়িটা কোন দিকে? মির্জাবাড়ি যাইবেন? আগে বলবেন না। এই মির্জাবাড়ি হইতেছে এলাকার সবচেয়ে প্রভাবশালী পরিবার। আচ্ছা ভাই, আপনি যে মির্জাবাড়ি যাবেন, মির্জা আপনার কি হয়? সোনিয়া মির্জা আমার মা। নামেন। কি হয়েছে? আগে বলবেন না, আপনি তো দিছিলেন আমার চাকরিটা খায়া। কে তুমি বাবা? মা, তুমি তোমার ছেলেকে চিনতে পারছো না? অর্ক? হ্যাঁ মা, আমি তোমার সেই পাপিষ্ঠ সন্তান, যার কারণে তুমি বারবার অপমানিত হয়েছো, লাঞ্ছিত হয়েছো। তুমি আমার সাথে চলো বাবা, অনেক খেলনা কিনে দেবো, আমার কাছে থাকবে, আমি খাওয়াই দিব, ঘুমাবো আমরা একসাথে। চলো। তোমার সাথে যাবো না, তুমি একটা খারাপ মহিলা। এত বছর পর আসলে। মা, তোমার এই হতভাগা ছেলে তোমার পায়ের নিচে একটু ঠাঁই পাওয়ার জন্য ছুটে চলে আসছে। তুমি আমাকে ফিরিয়ে দিও না মা, আই এম রিয়েলি সরি। আমাকে তুমি মাফ করে দাও মা, আমাকে তুমি মাফ করে দাও। যে ভয়টা করেছিলাম আজ সেটা সত্যি হলো। কি বলছো তুমি? ও তোমার ভাই? সৎ ভাই, ও সেই সৎ ভাই। তার জন্য তুমি ভুলে গেছো তোমার আর একটা সন্তান আছে যার নাম রায়ান মির্জা। 24 ঘন্টা তুমি শুধু ওকে নিয়ে থাকতে, ওর ছবি বুকে আঁকড়ে ধরে রাতের পর রাত বিলাপ করতে। এই সেই সৎ ভাই যে এতদিন দূরে থেকেও তোমার কাছে ছিল, আর আমি তোমার কাছে থেকেও হাজার হাজার মাইল দূরে ছিলাম মা। কেন আসছে সেখানে? দূর থেকে তোমার মাকে নিজের করে নিয়েছিলে, এখন আসিস আমার মাকে একেবারে নিয়ে যেতে। আমি রায়ন বেঁচে থাকতে এটা কোনোদিন হতে দেব না। উনি আমার মা, আমার মায়ের ভাগ আমি কাউকে দেব না। ওঠ! রায়ান, ওকে আমার সামনে থেকে চলে যেতে বলো, আমি ওকে সহ্য করতে পারছি না। মা, আমি চলে যাচ্ছি। ক্ষমা ছাড়া তোমার কাছে চাওয়ার আর আমার কিছুই নেই। আমি আসলেই ছেলে হিসেবে ব্যর্থ। আমি শুধু তোমাকে এক নজর দেখার জন্য আসছি, ব্যাস, এর বেশি কিছু না। রায়ান, আমি তোমার মাকে নিয়ে যেতে আসি। তোমার মা তোমার কাছেই থাকবে। হাসি মা। কিরে মা, শোন, আমি তোর বিয়ে ঠিক করেছি। হোয়াট? তুমি আমার বিয়ে ঠিক করে ফেলেছো? মানে তুমি আমার পারমিশন না নিয়ে আমার বিয়ে ঠিক করে ফেললে? মির্জা পরিবারের একমাত্র সন্তান, ধন সম্পদ সবই আছে তাদের, আর এমন ছেলেটা বর্তমানে পাওয়াটা খুব কষ্ট। তাছাড়া ছেলেটা তোকে খুব পছন্দ করে। তোকে কোথায় কিভাবে দেখেছে আমি সেটা জানি না। এই সুযোগে সম্বন্ধটা পাকা করে ফেল। ওসব আমি বুঝি না বাবা, আমি এই বিয়েতে রাজি না, তুমি বিয়ে ভেঙে দাও। আমি সুলতান মির্জা, আমার মায়ের। আমি জানি। বিশ্বাস করো অর্ক, তোমার মায়ের সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক ছিল না। তোমার মা ছিল আমার স্কুল সহপাঠী, আমার ছোটবেলার বন্ধু। আমরা একসাথে বড় হয়েছি। এরপর থেকে আমি বলছি, আমার বাবার পরিবার আপনাকে আর মাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলে, মাকে দোষারোপ করতে থাকে, এবং সেই রাগে, লজ্জায়, ঘৃণায় আমি আমার মাকে ঘৃণা করে যেতাম। যদি না আমার বাবা তার মৃত্যুর আগে আমাকে সব সত্য ঘটনা বলে না যেত। ওখান থেকেই জানতে পারি আপনার আর মার কোনো দোষ ছিল না। ও মাই গড, আলম তাহলে বেঁচে নেই? তোমার মা শুনলে খুব কষ্ট পাবেন। বিশ্বাস করেন, লোকটা তার কৃতকর্মের জন্য অনেক শাস্তি পেয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত সে আমার মাকে খুঁজেছে। এটাই নিয়তি। মানুষ আসলে বেঁচে থাকতে কিছু বুঝতে পারে না। একটা কথা না আমার মাথায় কিছুতেই ঢোকে না, আমার বাবা আপনাদের সাথে এত বড় অন্যায় কেন করলো? কারণ তোমার বাবার অফিসের এক কলিগের সাথে অ্যাফেয়ার চলছিল। তাকে বিয়ে করার জন্য সেই জঘন্য প্ল্যানটি করে, যদিও সেই মেয়েটি তোমার বাবাকে শেষ পর্যন্ত বিয়ে করেনি। এসব বাদ দাও তো, চলো আমার সাথে চলো, আমার মা তোমার জন্য অপেক্ষা করছে।